আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো হোমমেড স্প্রাইট তৈরি। তো স্প্রাইট তো আমরা অনেকেই বাজার থেকে কিনে খাই, এবার বাসাতে স্প্রাইট বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো কিভাবে পারফেক্টলি এই স্প্রাইটটা বানানো যায় সেটাই আজ দেখে নেব। তো স্প্রাইট বানানোর জন্য আমি প্রথমেই 3টা এই যে বড় বড় এমন লেবু দিয়ে নিয়েছি। 2টা লেবু একটু বেশি পাকা মতো আর একটা লেবু একটা কাঁচা মতো। এখন এই লেবুগুলো আমি বটির সাহায্যে এভাবে খোসা ছাড়িয়ে নেব। এখন ভালো করে এভাবে খোসা ছাড়িয়ে নেব। এই যে খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে লেবুটা রেখে দেবো, কারণ এই লেবুটাও কিন্তু আমাদের স্প্রাইট বানানোর কাজে লাগবে। তো আমি এভাবে সব লেবুগুলো খোসা ছাড়িয়ে নেব আর লেবুটা আলাদা অন্য জায়গায় রেখে দেবো। একইভাবে 3টে থেকে খোসা ছাড়িয়ে নেব। এখন 3টা লেবু থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এই খোসার ভিতরে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। 2 চামচ চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে এই খোসাটা মেখে নিব। চিনি আর খোসা ভালো করে এভাবে মেখে নেব। এখানে কোনো পানি অ্যাড করব না। এভাবে ভালো করে কিছুক্ষণ মেখে মেখে এটা এক পাশে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। এটা আমি 4 ঘন্টার জন্য এভাবে রেখে দিয়েছি। এখন এভাবে 4 ঘন্টা রেখে দেবো। 4 ঘন্টা পর এই যে দেখেন লেবুর খোসাগুলো নরম হয়ে গেছে, আর এখানে চিনি দিয়ে রাখার কারণেই এখান থেকে দেখেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আর এর কালারটা দেখেন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পানির। আর স্প্রাইট বানানোর ক্ষেত্রে এই পানিটাই আমার লাগবে। আর এই স্প্রাইটটা বানানোর জন্যই কিন্তু এই লেবুর খোসার রসটাই সব থেকে কার্যকর। এখন ভালো করে চটকে এক সাইডে রেখে দেব। এবার সেই লেবুগুলো আমি এভাবে ভালো করে কেটে নেব, ছোট ছোট করে চাক চাক করে কেটে নেব। এই যে দেখেন লেবুগুলো কাটা হয়ে গেছে। এখন এই লেবু লেবু থেকে রস বের করে নেব। এই রসটাও কিন্তু স্প্রাইটের ক্ষেত্রে কাজে লাগবে। এভাবে ভালো করে রস বের করে নিতে হবে। এই যে দেখেন এখন রস বের করে সেঁকে নিয়েছি। এখন লেবুর রসটা এক সাইডে রেখে দেবো। এরপর 2টা গ্লাস নেব। যেহেতু আমি 2 গ্লাস স্প্রাইট বানাবো, এই জন্য 2টা গ্লাস নেব। 2টা গ্লাস নিয়ে এখন এই গ্লাসের ভিতরে চিনি দিয়ে দেব। প্রথমে এই গ্লাসের ভিতরে 2 চামচ চিনি দিয়ে দেব, তারপরে অপর গ্লাসের ভিতরে 2 চামচ চিনি দিয়ে দেব। এরপর দেব লেবুর রস। লেবুর রস আমি যা সব 2 গ্লাসে দিয়ে দেব। এই গ্লাসে 3 চামচ, এই গ্লাসে 3 চামচ দিয়ে দেব। এরপর দেব লেবুর খোসার সেই রস। লেবুর খোসার রসও আমি এই গ্লাসে 2 চামচ, ওই গ্লাসে 2 চামচ দিয়ে দেবো। আর দেখেন লেবুর খোসার রসটা কেমন কালার, একটু নীল নীল ধরনের এসেছে। এখন এই গ্লাসের ভিতরে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দেব। এরপর দিয়ে দেব 2 গ্লাসের ভিতরে বরফ। বরফ দিয়ে এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে দেব একটু খাবার সোডা, অল্প 1 চিমটি খাবার সোডা। অপর গিলাসেও আমি অল্প 1 চিমটি খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডাটা দিয়ে আবারও ভালো করে এভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে বরফটাও গলে যাবে আর খাবার সোডাটা পানির সাথে মিশে যাবে। এখন এই যে হয়ে গেল, একবারে রেডি হয়ে গেল হোমমেড স্প্রাইট। আর এই স্প্রাইটটা বানানো এত সহজ আর
এই স্প্রাইটটা খেতে কিন্তু দোকানের স্প্রাইটের থেকে কোনো অংশে কম নাই, বরং অনেক বেশি ভালো হয়েছে। তো আপনারা সবাই বাসাতে যদি এভাবে স্প্রাইট বানায় খান তাহলে কিন্তু দেখবেন যে খেতে অনেক মজা হয়েছে। হোমমেড স্প্রাইটটা হোমমেডের মতোই সুন্দর হয়েছে, আর বাজারের স্প্রাইটটা কিন্তু বাজারের মতোই হবে। তো আশা করি আমার এই স্প্রাইট বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।